প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ, কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এমনকি মহিলাদের ফেলে মার কাঠগড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। দেখো, প্রকাশ্য দিবালোকে দুপক্ষের জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ছবি, আর লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ করছেন তারা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি কারণে এই সংঘর্ষের ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গতকালের যে ঘটনা একেবারে রাজ্যে কিন্তু মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কারণ গতকাল প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে একজন ব্যক্তি হাতে লাঠি নিয়ে একজন মহিলার উপর আক্রমণ করছে। কোথাও মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকেই এই ঘটনা প্রায় দেখা যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে। ঘটনা গতকাল হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার, সেখানে একটি জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক হাতাহাতি হয়, এবং এক পক্ষ হচ্ছে ওখানকার স্থানীয় বাসিন্দা, দ্বিতীয় পক্ষ হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, অর্থাৎ তৃণমূলের আইএনটিটিইউসির ব্লকের সভাপতি, হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে অভিযোগ। সাহেব সরকার হাতে লাঠি নিয়ে একজন মহিলাকে অনবরত কিন্তু মারছেন, এবং রাস্তায় ফেলে, জমিতে ফেলে লাঠি ঘুষিও মারতে দেখা দিয়েছে সেই ভিডিওতে। কোথাও কিন্তু মানুষের চোখে যেই উত্তর দিনাজপুরে যে ইসলামপুরে যেখানে যে নারীদের প্রতি যে অত্যাচার করা হয়েছিল, অর্থাৎ জেসিবির প্রসঙ্গ কিন্তু এখানে কিন্তু চলে আসছে। জেসিবি, অর্থাৎ যে জেসিবিকে পুলিশ গ্রেফতার করেছে মহিলাকে নির্যাতন করার জন্য এবং মারধরের জন্য, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি একজন মহিলাকে নৃশংসভাবে মাটিতে ফেলে মারধর করছে। সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে শোরগোল পড়েছে, এবং এলাকার যারা বিজেপি, কংগ্রেস, তৃণমূল অর্থাৎ বিরোধী দলের যারা নেতা রয়েছে, তারা বলছে এটা ট্রেন্ড চলছে গোটা পশ্চিম বাংলাতে। তৃণমূলের যারা দাদা রয়েছে, গুন্ডা রয়েছে, তারা কিন্তু একাধিক জমি দখল করছেন, এবং যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া দিন মজদুর, তাদের উপর তাদের অত্যাচার দীর্ঘদিন ধরে বেড়েই চলেছে। এই সব প্রসঙ্গ যদি টেনে ধরছে, এবং রাজনৈতিক চর্চা কিন্তু এলাকায় শুরু হয়েছে, এবং গুঞ্জন শোনা যাচ্ছে চায়ের দোকানে। অনন্যা, রুহুল, তোমার কাছে যেটা জানতে চাইবো, এই যে ঘটনা, এই ঘটনায় কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই ঘটনায় গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ঘটনার দুপক্ষরই কিন্তু ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন। কারণ যখন এই ঘটনার সূত্রপাত, তখন প্রায় একাধিকবার এলাকা থেকে ফোন করা হয় হরিশ্চন্দ্রপুর থানায় আইসিকে, এবং হরিশ্চন্দ্রপুর থানায় সাথে সাথে কিন্তু পুলিশ আসলে কিন্তু এই বচসা বা এই রণক্ষেত্রের চেহারা যে নেওয়া হয়েছে সেটা কিন্তু হতো না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে অনেকক্ষণ পর সেখানে পুলিশ আসে, এবং পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারে না, এবং পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার র্যাব বাহিনীকে নামানো হয়, এবং পুলিশ পিকেট বসানো হয় ওখানে, যাতে পরবর্তীতে সেই হিংসা থামানো যায়। এবং মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুরের মানুষ অভিযোগ করছে, হরিশ্চন্দ্রপুরে একাধিকবার এই গন্ডগোল, এই জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু মারধর। এর আগেও আমরা আমাদের ট্রাইব টিভির পর্দায় তুলে ধরেছিলাম, হরিশ্চন্দ্রপুরে ২ জন মহিলা, অর্থাৎ ২ বোনের জায়গা কিন্তু দখল করতে এসেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের বিরুদ্ধেও অভিযোগ হয়েছিল, এবং তাদেরকেও পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু কবে এই জমি দখলের এই ট্রেন্ড থামবে, সেই দিকেই কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আমার বাবারা ৪৫ থেকে ৫০ বছর জমি লাগিয়ে খাচ্ছে। আমাদের রেজিস্ট্রি করা জমি আছে আমাদের, ওই জমিতে টিএমসির কিছু দুষ্কৃতী, সাহেব দাস, দুর্জয় দাস, পূজন দাস, আর তোমার যে আরেক পুলিশিয়াটার একটু গুপ্তা নামের আছে একজন, সে আর ওদের কিছু সাঙ্গপাঙ্গগুলি এসে আমাদের জমিতে দখল করতে চড়াও হয়। আমরা থানার দ্বারস্থ হয়, আমার উকিল কালকে থানাতে কথা বলেছে, তবুও আজকে আবার চলে এসে আমার জমি দখল করতে যায়। আমি বাধা দিই, ওরা চড়াও হয়, আমাকে প্রচুর মারধর করে।